ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজ আমি বন্ধুদের জন্য নিয়ে এসেছি কুমড়োর মুচমুচে পকোড়া। কুমড়োর পকোড়া বানানোর জন্য আমি কি কি সামগ্রী নিয়েছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। বাজার থেকে একটা কুমড়ো নিয়ে এসেছি। কুমড়োটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এইভাবে পিস পিস করে আমি কেটে নেব, কারণ এটা আমি সেদ্ধ করব, ওই জন্য পাতলা পাতলাই করেছি। কড়াইয়ে জল গরম করতে দেব। জলটা ফুটে গেলে কুমড়োর পিসগুলো জলের মধ্যে আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ফিরে আসব। জলটা খুব ফুটছে, কুমড়োগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে চেক করে নেব সেদ্ধটা হয়ে গেছে নাকি। সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। এটা কিন্তু খুব গলে গলে যাবে না, একটু শক্ত থাকবে। ব্যাস, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু গ্যাপ গ্যাপ করে রেখে দেব, তাহলে কি হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ব্যাস, তারপরে আমি খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু চটকে নেব। চামচে করে এইভাবে আমি ভালো করে চটকে নেব। এটা কিন্তু খুব একদম মসৃণ হবে না, একটু খড়খড়ে থাকবে, তবেই পকোড়াটা খেতে ভালো লাগবে। আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ দেব। যেমন আমি একটা আলুকে পুরো একদম গ্রেট করে নিয়েছি, ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর দিলাম হলুদ গুঁড়ো, সাথে দিলাম ভাজা মশলা, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা খুব ভালো হবে তার জন্য। এবার আমি দিলাম কিছুটা আদা বাটা। আদা বাটা দিলে পরে টেস্টটা খুব ভালো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা, আর দিচ্ছি, পকোড়া তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, সেই জন্য কাঁচা পাকা লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে আমি দিয়ে দিয়েছি। ব্যাস, এইভাবে সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব। দেখুন, আর দুটো উপকরণ দেব যেটা এই কুমড়োটাকে শক্ত করে বাঁধতে সাহায্য করবে। সেটা হলো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আমি আর দেব বেসন। এই দুটো আমার এই কুমড়োটাকে বাঁধতে সাহায্য করবে। এই বাঁধবো যখন, তখন কিন্তু একদম জল দেওয়া হবে না, কারণ কুমড়োটা সেদ্ধ করা আছে। আর লাস্টে আমি দিয়ে দেব নুন। আমি কি করব, জল দিলে কিন্তু নরম হয়ে যাবে, জল কিন্তু একদম দেওয়া যাবে না। আর যদি নরম হয়ে থাকে তাহলে আরেকটু বেসন পরে আপনারা মিশিয়ে দিতে পারেন। আমি এইভাবে এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব পাতলা করবেন না, তাহলে কিন্তু পকোড়াগুলো ভাজতে পারবেন না। আর যদি নরম হয়ে থাকে তাহলে বললাম একটু বেসন দিয়ে দেবেন। এবার আমি তেল গরম করতে দিলাম। তেলটা যখন আমার গরম হয়ে যাবে, আঁচটা কিন্তু আমি কমিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আঁচ কমিয়ে দিলে একটা একটা করে আমি পকোড়া দিয়ে দেব। আঁচ কিন্তু আমার একদম লো ফ্লেমে থাকবে। হাই ফ্লেমে দিলে কিন্তু পকোড়াটা ভেঙে যাবে। সেই জন্য একটা একটা করে কিন্তু আমি পকোড়াগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো হয়ে থাকবে। তো আমি প্রত্যেকটা এইভাবে দুবারে আমি ভেজে নিয়েছি। ব্যাস, আরামসে ওটা কিন্তু হবে, কোনো জলদিবাজি করলে হবে না, কারণ বেশি আঁচ জোরে দিলে কি হবে, পকোড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি মোটামুটি যে কটা ধরেছে সেই কটা একবারে ভেজেছি, পরে আমি আবার দুবারে এগুলো ভেজে নিয়েছি। তো আমি এইভাবে, আপনারা বেশি বেশি করে দিতে পারেন, কিংবা একটু গ্যাপ গ্যাপ করে দিলে ভালো হয়। তো আমার আস্তে আস্তে হচ্ছে যেহেতু, সেহেতু একটু টাইম লাগবে, একটু হাতে টাইম নিয়ে ভেজে নিতে হবে। এখানে আমার গ্যাপ আছে, আমি দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে কিন্তু আমার কিছু পকোড়া হয়ে গেছে। আমি এইভাবে সব পকোড়াগুলো ধীরে ধীরে তুলে নেব। আর সব পকোড়া আমার রেডি হয়ে গেছে। দেখুন
কেমন লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।